রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন। খেতে হবে এতটাই নরম, আর ভেতরটা কিন্তু খুবই জালিদার। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন, এখানে অল্প একটু আতপ চাল 1 ঘন্টার জন্য আমি জলের মধ্যে ভিজতে দিয়েছিলাম। চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে জল থেকে তুলে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা ছোট বাটির 1 বাটি মতো চাল ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ভাত। এই ভাতটা দেখুন রাতে বেঁচে গিয়েছিল, সেখান থেকে 1 বাটি মতো আমি দিয়ে দিলাম। এই ভাত দিয়ে পিঠাটা বানালে পিঠাটা খুবই সফট হবে, খেতে একদম অন্যরকম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য 2টো এলাচ ব্যবহার করছি। আপনারা চাইলে এলাচ গুঁড়োটাকেও ব্যবহার করতে পারেন। পিঠের স্বাদে যাতে আরও সুন্দর আসে তার জন্য 2 চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তখন কিন্তু ওই 2 থেকে 3 চামচ মতনই ব্যবহার করতে হবে। অল্প একটু জল দিয়ে সব কিছু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন একদম মিহিভাবে পেস্টটা করে নিচ্ছি, একদম স্মুথ করে। এবার এটাকে আমি চাপা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে কিন্তু এই পিঠেটা খুব সুন্দরভাবে একদম ফুলে ফুলে উঠবে। দেখুন প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি ব্যাটারটা নিয়ে চলে এসেছি। আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে, না এর থেকে বেশি মোটা না এর থেকে বেশি পাতলা, এইভাবেই তৈরি করে নিতে হবে। এবার পিঠেগুলো যাতে অনেক বেশি জালিদার হয় আর খুবই স্পঞ্জি হয় তার জন্য আমি একদম অল্প সামান্য একটু খাবার সোডা ব্যবহার করলাম। আপনারা চাইলে 1/2 চামচ মতো ইনোও ব্যবহার করতে পারেন। খাবার সোডাটা দিয়ে সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার পিঠেগুলো তৈরি করে নেব। পিঠেগুলো তৈরি করার জন্য গ্যাসের মধ্যে এরকম একটা ছোট আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি ঘি দিয়ে পিঠেগুলো তৈরি করছি, কারণ ঘি দিয়ে তৈরি করলে পিঠের স্বাদটা কিন্তু অনেক সুন্দর আসবে, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। আপনাদের কাছে ঘি না থাকলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু সর্ষের তেল মোটেও দেওয়া যাবে না, তখন কিন্তু পিঠের স্বাদটা একদম বাজে হয়ে যাবে। এবার ওই ব্যাটারটা থেকে ছোট হাতার 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে খাবার সোডা দেওয়া আছে তাই খুব বেশি ভর্তি করে কিন্তু ব্যাটারগুলো দেওয়া যাবে না, একটু করে ফাঁকা রেখে দিতে হবে। পিঠেগুলো হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে উঠবে। দেখুন আমি কিন্তু একটু করে ফাঁকা রেখেছি, একদম মাথায় মাথায় ভর্তি করে ব্যাটার দিইনি। ঠিক এইভাবেই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। সবগুলোর মধ্যে একইভাবে ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটার দেওয়ার পর এটাকে কিন্তু চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবেই 30 থেকে 40 সেকেন্ড হতে দেব। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো হয়ে গেছে। দেখুন বুঝতে পারছেন 1 পিঠ করে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর জালিদারও হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। একদম অল্প সময়ে এই পিঠেটা তৈরি হয়ে যাবে বন্ধুরা, বেশি সময়ও লাগবে না। আর খেতে কিন্তু একদম অন্যরকম, খুবই স্পঞ্জি হয় খেতে। বাসি ভাত দিয়েও যে এইভাবে পিঠে বানানো যায় আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দেখুন সবগুলোকেই উল্টে দিয়েছি। আবারও ওই একইভাবে 30 থেকে 40 সেকেন্ড এইগুলোকে হতে দেব। এই পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর জালিদার হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও আরও সুন্দর। এগুলোকে আমি সব তুলে নিয়েছি। দেখুন আবার ওই একইভাবে আমি প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 থেকে 2 ফোঁটার মতো দিলেই কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আবার ওই একইভাবে 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা যতবার দেবেন ততবার কিন্তু একটু করে ঘুরিয়ে দেবেন, যেহেতু চাল দেওয়া আছে তাই তলার কিন্তু জমাট বেঁধে যেতে পারে। ওই একইভাবে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। সবগুলোর মধ্যে কিন্তু ব্যাটার দিয়ে দিচ্ছি। এটাকেও 30 থেকে 40 সেকেন্ড হতে দেব। এটাও কিন্তু প্রায় 30 থেকে 40 সেকেন্ড হয়ে গেছে। এবার এই পিঠেগুলো 1 পিঠ করে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকেও আমি উল্টে দিচ্ছি। দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে একটা করে কালার চলে এসেছে। বন্ধুরা বাসি ভাত দিয়েও যে এত সুন্দর পিঠে বানানো যায় আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। এতটাই নরম হয়, খুবই সুন্দর খেতে, কিন্তু একদম অন্যরকম। দেখুন এই পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এগুলোও দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আর খেতে কিন্তু খুবই সুন্দর। এবার এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার বাসি ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের পিঠে। এইভাবে একবার বাসি ভাত ফেলে না দিয়ে এই পিঠেটা বানিয়ে দেখবেন, খেতে হবে এতটাই নরম বন্ধুরা, খুবই সুন্দর। বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে, ওপরটা যতটাই নরম আর ভেতরটা কিন্তু একদম জালিদার, খেতে কিন্তু দুর্দান্ত। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, পিঠেগুলো দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটাই দেখুন খুবই স্পঞ্জি হয়েছে বন্ধুরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর আপনারা এই পিঠেটা একবার বানিয়ে খেলে আপনাদের কিন্তু বারবার বানাতে মন চাইবে। খুবই সুন্দর একদম, দেখুন কতটা সুন্দর ভেতর পর্যন্ত একদম জালিদার হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল।
তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।